শুনেন, আল্লাহ পাক মুমিনদের গুণাবলী বলেন। সূরা মুমিনুনের প্রথম 7টি আয়াতে আল্লাহ মুমিনদের গুণাবলী বলেন। মুমিন কারা তাদের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ পাক প্রথমেই ডাক দিয়ে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, قد أفلح المؤمنون, মুমিনরাই সফল কাম। আল্লাহ পাক সর্বপ্রথম মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর জমিনে আমার কাছে একমাত্র মুমিন ব্যক্তি সফল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে মুমিন সফল। মুমিন ব্যক্তি যদি হয় একজন রিকশা চালক, খেয়াল করে শুনতে হবে, মুমিন ব্যক্তি যদি হয় একজন রিকশা চালক, মুমিন ব্যক্তি যদি হয় একজন খেটে খাওয়া মানুষ, পারিশ্রমিক মানুষ, একজন মানুষ চাষী মানুষ, সে কিন্তু মুমিন। মুমিনের গুণাবলী আছে। আল্লাহর ভাষায় তাকে বলেছেন কে? আল্লাহ বলেছেন মুমিন। জুড়ে বলেন কি বলেছেন? মুমিন। এবং তার সম্পর্কে আল্লাহ বললেন এই মুমিন হচ্ছে সফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুমিন হচ্ছে কি? সফল। আল্লাহর কাছে সফল হতে হলে বান্দারা আমল ভালো থাকতে হবে। মনে রাখবেন ভাইরা আমার, আল্লাহর কাছে জাতের পরিচয় নেই। আল্লাহর কাছে আপনি কোন জাতের সেটা পরিচয় নয়। আপনি উঁচু বংশের না নিচু বংশের, আপনি কালো না সাদা, আপনার টাকা বেশি কিংবা আপনি গরিব, এই পরিচয় আমার আল্লাহর কাছে নেই। এই ভেদাভেদ আমার আল্লাহর কাছে নেই। আমার আল্লাহর কাছে একটাই পরিচয়, সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয়। এই পরিচয়টা হলো বান্দার আমল যদি ভালো হয়, বান্দার যদি ঈমান থাকে, আমল যদি ভালো থাকে, বান্দার আমল যদি ইসলামের গণ্ডির ভিতরে থাকে, আল্লাহ ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি সফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সফল। আল্লাহর কাছে এই দুনিয়ার এমপি মন্ত্রীরা মনে করে যে আমরা মনে হয় সফল। কথা বলেন না কেন? ঠিক না? তারা মনে করে আমরা সফল হয়ে গিয়েছি, এমপি হয়ে গিয়েছি, কিংবা উপজেলা চেয়ারম্যান হয়ে গিয়েছি, কিংবা মন্ত্রী হয়ে গিয়েছি। সাধারণ ওয়ার্ড মেম্বারেরও কাছে যাওয়া যায় না বর্তমানে। কথা বলেন না কেন? ঠিক না? এমপি মন্ত্রী তো দূরের কথা, চেয়ারম্যানের কাছেও যাওয়া যায় না। ওরা মনে করে তারা সফল হয়ে গিয়েছে। আমরা মনে করি দুইটা গাড়ি যদি থাকে, দুইটা বাড়ি যদি থাকে, 2-4 কোটি টাকা থাকলেই সফল না। আমার আল্লাহ বলেন ওরা আমার কাছে সফল নয়। আমার কাছে সফল হতে হলে বান্দার ঈমান থাকতে হবে মজবুত, আমল থাকতে হবে খালিস নিয়তে সহি আমল। কথা বলেন ঠিক না? আল্লাহর কাছে ওরাই সফল যাদের ঈমান ও আমল ভালো। জুড়ে বলেন ঈমান ও আমল ভালো, তারাই সফল। যদি বান্দা হয় রিকশা চালক, বান্দা হয় একজন চাষী, বান্দা হয় একজন মুদির দোকানদার, সমস্যা নেই। যদি বান্দার আমল ভালো থাকে, আল্লাহ বলে ওই ব্যক্তি আমার কাছে সফল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সফল কার কাছে ভাই? জোরে বলেন কার কাছে? আমরা আল্লাহর কাছে সফল হতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহর কাছে সফল হলে দুনিয়ার সফলতার দরকার নেই। আল্লাহ যদি আমার উপর খুশি হয়ে যায়, গোটা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায়, আমার কোনো টেনশন নেই, আমার কোনো চিন্তা নেই। কারণ সাথে আছেন কে? ভাই জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যান, আল্লাহ যদি আপনার সাথী হয়ে যান, গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, আমার আপত্তি নেই, আমার বাধা নেই। আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহকে খুশি করতে হলে মুমিনের 7টি গুণ দরকার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষরা শোনো, মুমিন ব্যক্তির প্রথম যেই গুণ হবে, এই গুণটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ ডাক দিয়ে বলেন মুমিন ব্যক্তির সর্বপ্রথম গুণ হলো খুশু খুদুর সহিত নামাজ আদায় করা।
মুমিন ব্যক্তির এটা প্রথম গুণ। আজকাল অনেক লোক আছেন নামাজ আদায় করেন কিন্তু খুশু খুশু নাই। আমার আল্লাহ বলেন এটা মুমিনের গুণ নয়, মুমিনের গুণ হলো নামাজকে সুন্দর করে আদায় করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নামাজের সৌন্দর্যতার দরকার আছে না নাই ভাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। নামাজ যেমনি মন চায় এমনি পড়বেন নাকি? কথা বলেন না কেন, পড়বেন না? নামাজ পড়তে হলে আপনি সুন্দর করে ভালোভাবে নামাজ আদায় করতে হবে। দেখেন একটা তরকারি আপনি রান্না করলেন, লবণ কম হয়েছে, এটা কি স্বাদ পাবেন? কথা বলেন না কেন, স্বাদ পাওয়া যাবে না। মশলা কম হয়েছে, আপনি কি ভালো করে খেতে পারবেন না? কারণ কি পূর্ণাঙ্গ স্বাদ তার পাওয়া যাবে না। কথা বলেন ভাই, ঠিক কি না? ঠিক সেই রকম নামাজ আপনি যদি ঠিক মতো না আদায় করেন, নামাজ যদি সুন্দর করে আপনি না পড়েন, তাহলে পূর্ণাঙ্গ নামাজ আপনার হয়নি। এই নামাজের সৌন্দর্যতা আপনি নষ্ট করেছেন, এই জন্য আপনার নামাজের পূর্ণাঙ্গ সফলতা আপনি পাবেন না। কথা কি বুঝতেছেন আপনারা? কথা বলেন না কেন, ঠিক না? নামাজের সফলতা যদি পেতে চান, তাহলে আপনি নামাজ ঠিক মতো আদায়ের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাই নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু আপনার দরিদ্রতা ছাড়ে না, এরকম লোক আছেন না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নামাজ পড়েন 5 ওয়াক্ত, এরপর আপনি দেখবেন বিভিন্ন এই সমস্যার সম্মুখীন হয়ে গিয়েছেন। আপনি মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য খুলুসিয়তের সহিত আপনি খুশুর সহিত নামাজ 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর নামাজ যদি কেউ 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করে নেয়, আল্লাহর হাবিব বলেন তার রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। রিজিকের জিম্মাদার হয়ে যান কে? জোরে বলেন কে? আল্লাহ। আপনি টেনশন করতে হবে না, আপনি পেরেশানি করতে হবে না। এই আল্লাহ কেমন আল্লাহ ভাই, একটু খেয়াল করে শুনেন। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আপনি যদি কাহারো কাজ করেন, যদি কাজের সময় তাকে 10 ঘন্টা, আপনি 12 ঘন্টা কাজ করলেও তাকে খুশি করা যায় না। কথা বলেন না কেন, ঠিক কি না? এ ভাই কথা বলেন না কেন, ঠিক কি না? কিন্তু দেখেন এমন এক আল্লাহর গোলাম আমরা, বান্দা আমরা, যেই আল্লাহকে অনেক সহজেই খুশি করা যায়। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। খুশি করা যায় অনেক সহজে। কেমন জানেন? দেখেন আল্লাহর কাজ, যেমন আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনি দেখেন তো ভালো করে গণনা করে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হলে আপনার 1 ঘন্টা সময়ের প্রয়োজন আছে না নাই? এ ভাই কথা বলেন, আছে না নাই? 1 ঘন্টা সময়ের প্রয়োজন। আপনাকে আল্লাহ দিয়েছেন 24টি ঘন্টা সময়। 24টি ঘন্টা সময় দিয়েছেন কে? ভাই সত্য করে বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ যদি চান আপনাকে 24টা ঘন্টা বিছানায় শুয়ে রাখতে পারতেন না? কথা বলেন না কেন, পারতেন না? পঙ্গু করে রেখেছেন অনেক মানুষকে আল্লাহ। কথা বলেন না কেন, ঠিক না? হাঁটতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এটা রেখেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আপনাকে শারীরিক সুস্থতা দিয়েছেন কে? আপনার শরীরে যুবক, আপনার শরীরে শক্তি আছে, যা মন চায় তাই করো, গানে যাও, নাচে যাও। যুবক তোমার শরীরে শক্তি আছে, নেতার পিছনে নেতা বলছে খুন করো, খুনও করে ফেলো, দ্বিধাবোধ করো না। তোমার শরীরে শক্তি আছে যুবক, তুমি গাঁজা খাচ্ছ, মদ খাচ্ছ, নারীবাজি করতেছো যুবক, এই শরীরের শক্তি কিন্তু তোমার নয়, কিংবা তোমার কোন নেতা দেই নাই। এই শরীরের শক্তি দিয়েছেন তোমার কে? আল্লাহ। জোরে বলেন না কেন, কে? আল্লাহ। সুতরাং ওই আল্লাহর পিছনে তোমার শক্তিকে ব্যয় করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। ওই আল্লাহ যা বলেন তা যদি মানেন, দেখেন 24টা ঘন্টা সময় দিয়েছেন কে? আল্লাহ। এই 24টি ঘন্টা দেখে যদি আপনি 1 ঘন্টা সময় 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে নেন, খুশি হয়ে যান কে? কথা বলেন না কেন, কে? আল্লাহ। এই পৃথিবীর জমিনে আপনি দেখেন কাজ হচ্ছে 10 ঘন্টা, ভালো করে বুঝবেন। আপনি ওভার টাইম যদি আরো 2 ঘন্টা করেন, ওই ওভার টাইমেই টাকা পাবেন। কথা বলেন না কেন, ঠিক না? কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ একবার গভীরভাবে ভেবে দেখেন ভাই, আমার আল্লাহ কেমন আল্লাহ। রাসূলুল্লাহ বলেন, এশার নামাজ পড়ে কেউ যদি ঘুমিয়ে যায়, আবার যদি ফজরের নামাজটা জামাতের সহিত পড়ে নেই, সমস্ত রাত্রিতে আল্লাহ নেকি দেন। ওভার টাইম করলো 2 ঘন্টা, ওভার টাইমের 2 ঘন্টার টাকা পেল,
কিন্তু আমার আল্লাহ কত মহান আল্লাহ। এই আল্লাহ বলেন যে বান্দা তুমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছো, ফজরের নামাজ আবার মসজিদে জামাতে পড়েছো, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ মেহেরবান, আমি আল্লাহ তোমাকে সমস্ত রাত্রি ইবাদতিতে গণ্য করে নেব। আল্লাহ নাম নেন একবার, আল্লাহ জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহকে খুশি করতে বেশি শ্রমের দরকার নেই, কথা বলেন না কেন, ঠিক কি না? ওই আল্লাহ অল্পতেই খুশি হয়ে যান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ওই আল্লাহ কেমন আল্লাহ। এই পৃথিবীর জমিনে আপনি কাজ করেন একটা অফিসে, 3 দিন যাননি, আপনার চাকরি থাকবে? জোরে বলেন না কেন, থাকবে? সবাই বলতে হবে, জোরে বলেন, থাকবে না। 3 দিন যাননি, চাকরি নেই, আপনার কাজ বাতিল হয়ে গিয়েছে। কিন্তু এই আল্লাহ কেমন আল্লাহ দেখেন, আপনাকে দায়িত্ব দিলেন, কাজ দিলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আপনি শনিবার যাননি, আপনি রবিবার যাননি, আপনি সোমবার যাননি, মঙ্গলবার যাননি নামাজ পড়তে, বুধবার যাননি নামাজ পড়তে, বৃহস্পতিবার যাননি নামাজ পড়তে, শুক্রবার আসছে আপনি গোসল করে যখন মসজিদে যান, ওই আল্লাহ আপনাকে বাধা প্রদান করেন না, সুবহানাল্লাহ বলবেন না? কিংবা ওই মসজিদের দরওয়াজায় কোনো দারোয়ান নেই, এই তুই তো সমস্ত সপ্তাহ আসিসনি, তুই মসজিদে আসিস না, পুরো সপ্তাহ আসো নাই, তুমি মসজিদে প্রবেশ করতে পারবে না, তোমার বাতিল হয়ে গিয়েছে তোমার দায়িত্ব, এটা আল্লাহ বলেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেমন আল্লাহ আমাদের, সুবহানাল্লাহ। এরপর দেখেন আপনার চাকরি বাতিল হয়ে গিয়েছে, আপনার টাকা নেই, কিন্তু ওই আল্লাহ কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেমন মেহেরবান আল্লাহ। আপনার চাকরি বাতিল হয়ে গিয়েছে, বেতন পাবেন না, কিন্তু আপনি যখন ঘরের মধ্যে যান কোনো না কোনো ভাবে ওই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না কেন, জোরে বলেন না কেন, সুবহানাল্লাহ। রিজিক পান না ভাই, জোরে বলেন না কেন, পান না? আল্লাহ তো আমাদেরকে উপাস রাখেন নি, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনার চাকরি নেই, বেতন পাচ্ছেন না, কিন্তু মহান আল্লাহ আপনাকে আপনার ঘরের মধ্যে আপনার জন্য, আপনার পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কে? জোরে বলেন না কেন, কে? ওই আল্লাহকে খুশি করার দরকার আছে না ভাই? কথা বলেন, আছে কি না? ওই আল্লাহকে খুশি করতে হলে আপনি নামাজ আদায় করতে হবে ঠিক মতো নামাজ আদায়ের দরকার আছে না নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন ব্যক্তির প্রথম গুণ হলো খুশু খুজুর সহিত নামাজ আদায় করা। মুমিন ব্যক্তি খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা যদি মুনাফিক চিনতে চাও মসজিদে প্রবেশ করো। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূল, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক মসজিদে গেলে চিনবো কিভাবে? নবীজি ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা শোনো, মুনাফিকদের একটা বদ অভ্যাস শোনো, ওরা মসজিদে সবার পিছনে আসে আর সবার পূর্বে মসজিদ থেকে বাহির হতে চায়। এটা হচ্ছে একটা মুনাফিকের লক্ষণ, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মসজিদে আসে সবার শেষে, আবার যেতে চায় সবার পূর্বে, এটা মুনাফিকের লক্ষণ, কথা বলেন না কেন, ঠিক কি না? এরপর দেখে মসজিদে আসছে নামাজের জন্য, তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটাও মুনাফিক, জুড়ে বলেন এটা কি? কথা বলেন না কেন, এটা কি? মুনাফিক। রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, কমর যেইভাবে আপনার বাঁকা করার দরকার রুকুতে এইভাবে বাঁকা করে নি, রুকু থেকে সোজা হয়ে একবার সুবহান রাব্বিয়াল আযীম বা আ'লা, এক তাসবিহ সময় পরিমাণ সময় আপনি দাঁড়ানো থাকতেই হবে, কথা বলেন না কেন, ঠিক কি না? এক তাসবিহ পরিমাণ সময় আপনি সোজা হয়ে থাকা ওয়াজিব, জুড়ে বলেন কি? কথা বলেন না কেন, কি? আপনার কমরটা রুকু থেকে দাঁড়িয়ে সোজা চলে গেলেন সিজদায়, আপনার নামাজ হইছে? কথা বলেন না কেন, নামাজ হয়েছে? না, নামাজ হয়নি। আপনি সোজা দাঁড়িয়ে কমপক্ষে একটা তাসবিহ সমপরিমাণ সময় আপনি যদি দাঁড়িয়ে থাকেন, তবে আপনার ওয়াজিব আদায় হয়ে গেল। ওয়াজিব আদায় হওয়ার পরে আপনার নামাজ সহিহ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? অনেক লোক আছে না ভাই, জুড়ে বলেন আছে না, যে রুকু ঠিক নেই কিংবা রুকু থেকে সোজা হয় নি, আবার সোজাসুজি চলে গিয়েছে সিজদায়, না, নামাজ হবে? কথা বলেন না কেন, নামাজ হবে? এটা হচ্ছে নামাজের সৌন্দর্যতা, আর নামাজের সৌন্দর্যতা যার কাছে নাই তার নামাজ নাই, কথা বলেন না কেন, ঠিক কি না? নামাজ আদায় করবেন, মনে রাখবেন ভাইয়েরা আমার, রে যুবক ভাইয়েরা,
নামাজ এমন একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যে ব্যক্তি নামাজ আদায় করে নিল ইসলাম ধর্মের উপর সেই ব্যক্তি আছে। আল্লাহর নবী বললেন, as-salatu ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। as-salatu ইমাদুদ্দিন, এই নামাজ হলো দ্বীনের খুঁটি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো দ্বীনের খুঁটি। রাসূলুল্লাহ বললেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। as-salatu ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজ যে ব্যক্তি কায়েম করলেন ইসলামকে ওই ব্যক্তি কায়েম করলো। সুবহানাল্লাহ বলেন। নামাজ যেই ব্যক্তি কায়েম করলো ইসলামকেই কায়েম করলো। অনেক লোক আছে ইসলাম কায়েম করে নামাজের খবর নাই। আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? কই আমরা তো ইসলাম কায়েম করতেছি কিন্তু নামাজ নাই। রাসূলুল্লাহ বলেন, না, ওই ব্যক্তি নামাজ তো কায়েম করে নাই, সুতরাং ওই ইসলামেই নাই। কথা বলেন না কেন, ঠিক কি না? as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আর বাদী রাসূলুল্লাহ পরেই বলেন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো দ্বীন ইসলামকেই কায়েম করলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ বলেন, ওমান তারাকাহা ফাকাদ তারাকাদ-দ্বীন, যে নামাজ তরক করলো ছেড়ে দিল সে ইসলামকেই ছেড়ে দিল। যে নামাজ তরক করলো, নামাজ ছেড়ে দিয়েছে, ইসলাম ধর্ম থেকেই বাহির হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ। অনেক লোক আছে বলে যে আমি তো ঈমানদার। কথা বলেন না কেন, ঠিক কি না? কই আমি নামাজ পড়ি না তো কি হইছে, আমি বড় ঈমানদার। এরকম লোক আছে না নাই? আপনারা মনে হয় আপনাদের এলাকায় আছে না নাই? সবই এলাকায় আছে ভাইজান। বলে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমি বড় ঈমানদার। আর রাসূলুল্লাহ বলেন, ঈমানদার হওয়া তো দূরের কথা, তোমার ইসলাম নাই। কথা বলেন না কেন, ঠিক কি না? রাসূলুল্লাহ বলেন, তুমি ঈমানদার হওয়া তো দূরের কথা, তুমি তো ইসলাম ধর্ম থেকেই বাইর হয়ে যাচ্ছ। ওমান তারাকাহা ফাকাদ তারাকাদ-দ্বীন, যেই ব্যক্তির কাছে নামাজ নাই সে দ্বীনের ভিতরে নাই। তাহলে নামাজের দরকার আছে না নাই? বলতে পারেন হুজুর এই ওয়াজগুলো তো মসজিদের ইমাম সাহেবও করতে পারেন, আপনি একটু বেজাইলি কথা কন না কেন, ভাইরাল হয়ে যাবে। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গরম ওয়াজ দিয়ে কি করবেন? পাড়ায় পাড়ায় ওয়াজ, গ্রামে গঞ্জে ওয়াজ, শহরে নগরে, আপনার বাড়িতে বাড়িতে ওয়াজ হচ্ছে বর্তমানে। কথা বলেন না কেন, ঠিক কি না? বর্তমানে ওয়াজ বাংলাদেশে প্রায় 3 লক্ষের উপর। কথা বলেন না কেন, কয় লক্ষ? 3 লক্ষের উপর ওয়াজ হচ্ছে। কিন্তু ভাই চরিত্রের পরিবর্তন নাই তো ভাই। আছে? কথা বলেন না কেন, আছে? এই প্যান্ডেলের বাইরে গিয়ে মিথ্যা কথা বলবে। কথা বলেন না কেন, ঠিক না? এই প্যান্ডেলের বাইরে আজকে যদি নাও খায় কালকে মদ খাবে। এইরকম লোক আজকে সমাজে আছে না নাই? এখানে আসছে আবার ঘুষও খাবে। কথা বলেন না কেন, ঠিক না? মজলিসে আসছে আবার মিথ্যা কথা বলবে, সুদও খাবে। এই সমস্ত চরিত্র যদি থাকে ওয়াজ মাহফিলের দরকার নাই। কথা বলেন না কেন, ঠিক না? আপনার ওয়াজ মাহফিলের প্রধান কারণ হচ্ছে চরিত্র ঠিক রাখা। মনে রাখবেন, একজন চরিত্রবান মানুষের জন্য একটা সমাজ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর একজন চরিত্রহীন লম্পটের জন্য একটা সমাজ নষ্ট হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? আপনার ওই গ্রামের নাম কি যেন ভাই? শঙ্করপুর, প্রতাপীয় শঙ্করপুর। এই গ্রামে যদি একজন চোর থাকে তাহলে এইবারে কুলাউড়া উপজেলাবাসী সবাই বলবে এটা চোরের গ্রাম। কথা বলেন না কেন, ঠিক কিনা? আসতে বললাম না কেন, জোরে বলেন, ঠিক কিনা? একটা চোরে গ্রাম নষ্ট করে দিয়েছে। এইরকম সমাজে আছে না নাই? আছে। আবার একজন মানুষের জন্য একটা সমাজ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রতাপীয় শঙ্করপুরে যদি একজন ভালো মানুষ থাকে, একজন আল্লাহর মায়ার বান্দা থাকে, কিংবা একজন মাওলানা থাকে, এই একজনের জন্য একটা এলাকার নাম করে দেন কে? জোরে বলেন কে? দেখেন ভাই, আমরা সিলেটের মানুষ যারা বড়ই ভাগ্যবান। আমরা যেমন শাহজালাল মজরুদি ইয়ামনির জন্য সিলেটের সুনাম সারা বাংলাদেশে আছে না নাই? কথা আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? শাহজালাল মজরুদি ইয়ামনি সিলেটে আসছেন। সিলেটে আসার ফলে দেখেন এই জায়গায় আপনি জন্ম নিয়েছেন, এই জন্য আপনারও সুনাম বেড়ে গিয়েছে। কথা বলেন না কেন, ঠিক না? শাহজালালের মাটিতে জন্ম নিয়েছেন, এই জন্য সুনাম বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন না কেন, কে? এই শাহজালালকে নিয়েও কিছু মানুষ বিদ্রুপ করে কথা বলে।
কথা বলেন না কেন ঠিক না? এই বেয়াদব শাহজালাল মাদাররতি জামানি রাহমাতুল্লাহি আলাইহি এর একটা কারামাতকে স্বীকার করে বলেছে, শাহজালাল যখন সুরমা নদী পাড়ি দিয়েছিলেন তখন নাকি জায়নামাজ দিয়ে পাড়ি দেন নাই, দিয়েছেন নাকি বাঁশি। জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ? এত আস্তে বলবেন না, জোরে বলবেন নাউজুবিল্লাহ। এটা আদব না বেয়াদব? জোরে বলেন এটা আদব না বেয়াদব? এইটা ওলিদের দুশমন, ওলিদের দুশমন যারা সে নবীর দুশমন, আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কি না? শাহজালাল মাদাররতি ইয়ামানে নিঃসন্দেহ সুরমা নদী পাড়ি দিয়েছিলেন জায়নামাজ বিছিয়ে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখতে হবে এই সমস্ত বেয়াদবরা আজকে মাজারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মনে রাখবেন একটা কথা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা মাজারে জিয়ারত করি, আমরা মাজার পূজা করি। কথা বলেন না কেন মাজার পূজা করি? মাজার হবে জিয়ারতের স্থান। মাজার হবে জিয়ারত। জোরে বলেন মাজার হবে কি? জিয়ারত। মাজার হবে না সেজদা। কথা বলেন না কেন ঠিক কি না? মাজারে নাই মোমবাতি জ্বালানো যাবে না। কথা বলেন না কেন ঠিক কি না? মাজারে ঢোল তবলা নারী পুরুষ একসাথে গান বাজনা এটা জায়েজ নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হতে পারে না। দেখেন আমাদের মুর্শিদ কিবলা শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এর যে মাজার ভাই কত সুন্দর, এখানে একটা মোমবাতিও জ্বালানো যায় না। কথা বলেন না কেন ঠিক কি না? ভাই আসতে বলবেন না, ইমানের জোরে বলেন, বুকে হাত দিয়ে কথা কি সত্য না মিথ্যা? নিঃসন্দেহ সত্য কথা। কথা বলেন ঠিক কি না? দেখেন আমার মুর্শিদ কিবলার কত সুন্দর মাজার, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মাজার হবে কি? জিয়ারত। মাজার হবে কি? জিয়ারত। আরে ভাই জানেন মাজার পূজা, মাজার পূজা যে যারা বলে এরা তো মাজার শব্দের অর্থই জানে না। কথা বলেন না কেন? মাজার অর্থ কি ভাই? জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ বলবেন না? মাজার অর্থ কি? জিয়ারতের স্থান। মাজার হবে কি? জিয়ারত। জোরে বলেন কি? জিয়ারত। আমি বলতেছিলাম যে শাহজালালের দেশে সিলেটে জন্ম নিয়েছি, এই জন্য সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। এক একটা মানুষের জন্য এক একটা গ্রাম, এক একটা এলাকার সম্মান বেড়ে যায়, আবার এক একটা মানুষের জন্য এক একটা গ্রামের দুর্ভোগ নাম হয়ে যায়। কথা বলেন না কেন ঠিক কি না? তো যা ভাই শুনেন, খেয়াল করে শুনতে হবে যে এক একজন মানুষ চরিত্রবান মানুষ তারা, এদের জন্য সমাজের সুনাম চলে আসে, আর চরিত্রহীন লম্পটের জন্য সমাজে ধ্বংস চলে আসে। কথা বলেন না কেন ঠিক কি না? চরিত্রহীন লম্পটের জন্য সমাজে ধ্বংস চলে আসে, আর চরিত্রবান ভালো মানুষের জন্য, চরিত্রবান সুন্দর মানুষের জন্য সমাজ সুন্দর করে দেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ভাইরা আমার শুনেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর মানুষরা শোনো, মুমিন ব্যক্তির গুণাবলী আল্লাহ ডাক দিয়ে বলেন, মুমিন ব্যক্তির দ্বিতীয় গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন ব্যক্তিরা কখনো বেহুদা কথা বলে না, বেহুদা কাজ করে না, বেহুদা কোনো কথা বলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির দ্বিতীয় গুণ হলো মুমিনরা বেহুদা কথা বলে না, বেহুদা কাজ করে না। বর্তমানে বেহুদা কাজের অভাব নাই, বেহুদা কথার অভাব নাই। টাকা দিয়েছেন আল্লাহ, ওয়াজ মাহফিলে দিবে না, এই টাকাকে গিয়ে দেয় খেলায়। কথা বলেন না কেন ঠিক না? তার নাম হবে ফ্রিজ দিয়েছে, নাম হয়েছে টিভি দিবে, নাম হবে মোটর সাইকেল দিবে খেলার মধ্যে, কিন্তু ওয়াজ মাহফিলের নামে গেলে 5 টাকাও বাইর হয় না। এইরকম লোক আছে না নাই? জোরে বলেন না কেন আছে না নাই? সম্পদ তো তোমার নয়, সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন না কেন কে? ওই আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর রাস্তায় দান করো, বেহুদা খরচ করা যাবে না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। কথা বলেন না কেন ঠিক কি না? মুমিনের বৈশিষ্ট্য কি জানেন? মুমিন ব্যক্তিরা বেহুদা একটা কথাও বলে না, একটা কাজও করে না, একটা টাকা বেহুদা খরচও করে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের একটা কি গুণ? জোরে বলেন মুমিনের কি
গুণ, মুমিনের একটা গুণ। একটা মিনিট যদি মুমিন ব্যক্তি সময় পায়, জবানে কলবে জারি করে নেয় আল্লাহু, কথা বলেন না কেন আল্লাহু আল্লাহ। আর যদি খেয়াল করে শোনেন, এই জন্য আমার মুর্শিদ কিবলা বলতেন যে কলবের জিকির, শ্বাসের জিকির জারি করে নাও। কথা বলেন না কেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কত সুন্দর করে বলতেন আমাদের মুর্শিদ কিবলা যে শ্বাসের সাথে শ্বাস উঠাইতে লা ইলাহা, চারিতে ইল্লাল্লাহ। কথা বলেন না কেন ঠিক কিনা? এটা মুমিনের একটা গুণ। তো মুমিনের কি ভাই? কথা বলেন না কেন মুমিনের কি গুণ? আপনি হয়তো জানেন না, দেখবেন অনেক ভালো মানুষ আছেন সমাজে, তারা যখন রাস্তা দিয়ে হাঁটে নিচের দিকে তাকিয়ে হাঁটে। কথা বলেন না কেন ঠিক কিনা? নিচের দিকে তাকিয়ে তাদের জবানের মধ্যে আল্লাহু আল্লাহ বলেন না কেন আল্লাহু আল্লাহ। এটা মুমিনের একটা গুণ। আর আপনি হাঁটবেন, দেখবেন মুমিন ব্যক্তি কখনো মানুষকে কষ্ট দেয় না। মুমিন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, রাস্তাও বুঝতে পারে না যে একজন মানুষ হাঁটতেছে কিনা। আর যদি মুমিন ছাড়া মুনাফিক হয়, দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক মানুষকে বাজে কথা বলছে, কিংবা অনেক মানুষের বিরুদ্ধে কথা বলছে, টায়ের হোস্টেলে বসেছে, ওই অমুক ভাই কেমন, তমুক ভাই কেমন, সে কেমন, তার ঘরের মেয়ে কেমন, নাতি কেমন, খারাপ যা দোষ আছে সবগুলো তার মুখে থাকে। কথা বলেন না কেন ঠিক কিনা? কিন্তু প্রকৃতপক্ষে মুমিন এইগুলো করে না। কারণ কি জানেন? মুমিন যদি একটা শ্বাস ছাড়ে, সেটা আল্লাহকে খুশি করার জন্য হয়। তার কলবে জারি করে নিয়েছে আল্লাহু আল্লাহ। এই জন্য ভাই আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে থাকবেন। কেন জানেন? আপনি ঘুমিয়ে যাবেন কিন্তু আপনার কলব ঘুমাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চক্ষু ঘুমাবে, কলব ঘুমাবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি চক্ষুটা ঘুমিয়ে আছে, কলবটা জাগ্রত আছে। আপনার চক্ষুটা ঘুমিয়ে আছে, কলবের শ্বাসের সাথে সাথে আমার আল্লাহর নাম নেওয়া হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অভ্যাসের দরকার আছে না নাই? যুবক ভাই, তোমার পায়ে ধরে হাতে ধরে বলি, যুবক ভাই খেয়াল করে শোনো। আপনি খেয়াল করে শুনতে হবে। গাড়িতে 10 ঘন্টা সময় দিয়েছেন, ড্রাইভিং করেছেন, ড্রাইভিং করে তুমি বাড়িতে আসছো, মালিক ইনকাম 500 550 টাকা দিচ্ছ। কথা বলেন কেন ঠিক কি না ভাই? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? কিংবা দোকানে ছিল, নিজের মুদির দোকান, নিজের মুদির দোকান, শ্রম দিয়েছো 10 ঘন্টা, এখন শ্রম দিয়ে বাড়িতে চলে আসছো, এখন এসে তুমি কি করবা? বিশ্রাম নিবা। কথা বলেন না কেন ঠিক কি না? এখন যদি তুমি আবার গল্প গুজবে চলে যাও, তখন ক্ষতিটা কি জানো? 1 নম্বর ক্ষতি হচ্ছে তোমার বিশ্রামটা নষ্ট হয়ে গেল। কথা বলেন না কেন ঠিক কি না? দ্বিতীয় সমস্যা হচ্ছে তোমার মা, তোমার বাবা তোমাকে নিয়ে চিন্তায় থাকে। কথা বলেন না কেন ঠিক কি না? তৃতীয় নম্বর সমস্যা হলো তোমার স্ত্রী বাচ্চা আছে, তাদেরও একটা হক তোমার উপর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং অযথা গল্প গুজব না করে, অযথা আপনি বন্ধুর আড্ডায় না গিয়ে, কফির আড্ডায় না গিয়ে, চায়ের মহলে না গিয়ে তোমার ফ্যামিলিকে, পরিবারকে সময় দাও। মনে রাখবেন আপনার স্ত্রীর দিকে নেক নজরে তাকালে সওয়াব আছে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। লজ্জা পাচ্ছেন নাকি? স্ত্রীর দিকে নেক নজরে তাকালে নেকি দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সন্তানের পরিচর্যা করো, সন্তানকে খেদমত করো, নেকি দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। বেহুদা সময় নষ্ট না করে, বেহুদা কথা না বলে, বেহুদা কাজ কর্ম না করে আল্লাহকে খুশি করার জন্য তোমার পরিবারকে সময় দাও, সওয়াব দিবেন কে? আল্লাহ। জোরে বলেন না কেন কে? আল্লাহ। শুধু তাই নয়, সমস্ত দিন কাজ করে বাড়িতে আসছো, মায়ের মুখের দিকে তাকাও। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, মায়ের মুখের দিকে তাকালে আল্লাহর নবী বলেন একটা কবুল হজ্জের সওয়াব। একবার মায়ের মুখের দিকে তাকালে রাসূলুল্লাহ বলেন একবার তাকানোর ফলে কবুল হজ্জের সওয়াব দিয়ে দেন আল্লাহ। মায়ের মুখের দিকে একবার তাকাবেন, কবুল হজ্জের সওয়াব দিবেন আল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, 2 বার যদি আমি তাকাই 2টা কবুল হজ্জের সওয়াব দেওয়া হবে কি? আল্লাহর নবী বললেন 2 বার তাকালে 2টা কবুল হজ্জের সওয়াব।
রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার যদি তাকাই, আল্লাহ নবী বললেন তিনবার তাকালে তিনটা কবুল হজ্জের সওয়াব। রাসূলুল্লাহ এবারে ডাক দিয়ে বললেন, মায়ের মুখের দিকে নেক নজরে সন্তান যদি তাকায়, 100 বার যদি তাকায়, 1000 বার যদি তাকায়, 1,00,000 বার যদি তাকায়, আমার আল্লাহ কৃপণ নয়, 1,00,000 বার তাকালে 1,00,000টা কবুল হজ্জের সওয়াব বান্দাকে দেওয়া হয়। 1,00,000 বার তাকালে 1,00,000টা কবুল হজ্জের সওয়াব দেন কে? এ ভাই জোরে বলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের মুখের দিকে তাকালে সওয়াব আছে না নাই? কম সওয়াব না বেশি? বেশি। একটা কবুল হজ্জের সওয়াব। আপনি 1,00,000 টাকা খরচ করে উমরায় যাবেন, 4,00,000 টাকা খরচ করে আপনি বড় হজ্জে যাবেন। কথা বলেন না কেন? ঠিক কি না? কবুল হচ্ছে কিনা আপনার জানা নেই, কিন্তু মায়ের মুখের দিকে নেক নজরে তাকালে রাসূলুল্লাহ বলেন এটা কোনো মিস নেই, কোনো ভুল নেই। রাসূলুল্লাহ বলেন নিঃসন্দেহ কবুল হয়ে যায়। কবুল হজ্জের সওয়াব দেন কে? আল্লাহ। মায়ের আজকাল তো নতুন নতুন মাসালা শোনা যায়, বলে কলম বসি জায়েজ নাই। আমি বললাম কেন জায়েজ নাই? কইলে শিরক হয়ে যায়। না ভাই, কদম বসি জায়েজ আছে না নাই? কথা বলেন না কেন? জায়েজ আছে না নাই? আছে। তো কিছু লোক তো আছে বলে এটা শিরক হয়ে যায়। আছে না আমাদের সমাজে? আছে না? কথা বলেন না কেন? আছে না নাই? আমাকে এক যুবক বলল বিয়ে করেছে নতুন, তা আমাকে বলল ভাই আমি তো আমার শ্বশুর শাশুড়িকে এখনো সালাম করি নাই, কদম বুসি করি নাই। আমি বললাম কেন? কো এটা শিরক হবে। এটা কি শিরক হবে? কত জোরে বলেন না কেন? শিরক হবে। শ্বশুর শাশুড়িকে কদম বুসি করলে কি শিরক হয়ে যাবে? মা বাবাকে সালাম করলে শিরক হয়ে যাবে না? তো ভাই এটা ভুল কথা। দেখো, আমি জিজ্ঞাসা করলাম তোমার স্ত্রী যদি তোমার মা বাবাকে কদম বুসি করে তুমি খুশি না বেদা? খুব খুশি। কথা বলেন না কেন? ঠিক না? আপনার স্ত্রী যদি আপনার মা বাবাকে কদম বুসি করে আপনি খুশি না বেদা? কথা বলেন না কেন? খুশি না বেদা? তা আমি বললাম ভাই তোমার স্ত্রী যদি তোমার মা বাবার খেদমত করে কদম বুসি করে তুমি খুশি, অথচ তুমি তোমার স্ত্রীর মা বাবাকে কদম বুসি করবে না, যদি এই আশাটাও কি তোমার কাছে থাকতে পারে না তোমার স্ত্রীর, যে আমার মা বাবাকে কদম বুসি করুক আমার স্বামী, এই চাওয়া পাওয়াটা কি তার থাকতে পারে না? কথা বলেন না কেন? পারে না? অবশ্যই পারে। যদি করো তাহলে তোমার শ্বশুর শাশুড়ি খুশি হবেন। মনে রাখবেন, কেউ কেউ আবার তর্কের খাতিরে বলেন যে মা বাবাকে কদম বুসি জায়েজ আর কাউকে জায়েজ নাই। আমি বলবো এটাও ভুল ফতোয়া। কথা বলেন না কেন? ঠিক না? যার কাছ থেকে দোয়া পাওয়া যায় তাকেই কদম বুসি করা যায়। কথা বলেন না কেন? ঠিক না? বলতে পারেন হুজুর দলিল দেন। দলিল আছে না নাই? সবাই তো বলেন নাই। জোরে বলেন না কেন? আছে না নাই? আপনারা কি মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা যত কাজ এগুলো কোনো দুর্বল মাসালা দিয়ে আমরা করি? কথা বলেন না কেন? দুর্বল মাসালা দিয়ে করি না, প্রত্যেকটা সবল মাসালা, প্রত্যেকটা শক্তিশালী মাসালা। কথা বলেন না কেন? ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যেই কাজ করেন প্রত্যেকটা কাজ শক্তিশালী, দুর্বল নয়। প্রত্যেকটা কাজের মাসালা, প্রত্যেকটা কাজের সনদ দুর্বল। এক কথায় প্রত্যেকটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যতটা কাজ আছে প্রত্যেকটি কাজ ইনশাআল্লাহ শক্ত শক্ত শক্তিশালী দলিল দিয়ে করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আমরা মিলাদের কিয়াম করি, করেন না ভাই? করেন? কথা বলেন না কেন? করেন। কেউ কেউ এটাকে বেদাত বলে। এখানে অনেক আলেমরা আছেন, জিজ্ঞাসা করে দেখেন এই বয়সে আমরাও পেয়েছি বেদাত বেদাত বেদাত, মিলাদের কিয়াম বেদাত বেদাত। যখনই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম দাঁড়িয়ে বলেছে যে কোথায় বেদাত দেখায়া দাও, আসো এক টেবিলে বসবো বহস করব, হ্যাঁ, তখন ওই তারা আসে নাই। কথা বলেন না কেন? ঠিক কি না? আসতে বলছে, জুড়ে বলেন না কেন? ঠিক কি না ভাই? কথা কি বুঝেন নাই? বেদাত বেদাত, কিয়াম বেদাত, কিয়াম বেদাত, জানাজা নামাজের পরে দোয়া বেদাত, এইগুলো আমাদের সমাজে কিছু লোক বলে। কথা বলেন না কেন? ঠিক কি না? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা যখন দাঁড়িয়ে সিংহের মতো দাঁড়িয়ে বলে এগুলো কোথায় বেদাত দেখিয়ে দাও কিতাব দিয়ে, তখন শিয়ালের মতো দৌড়ে বলায়। কথা বলেন ঠিক কি না? আসতে বলবেন না, জুড়ে বলেন ঠিক কি না? আপনারা দেখেন নাই এটা? জুড়ে বলেন দেখেন নাই?
দেখেছেন অবশ্যই, এটা সিলেটেও হয়েছে। এই যে সিলেটের বিশ্বনাথে কালীগঞ্জে এক ব্যক্তি এসেই বলে দিল, পরে যখন সিলেটের আলেমরা গর্জে উঠলেন তখন তারা তারিখ ফিক্সড করে ওই দিন আসে। কথা বলে না কেন, এসেছিল না, আসে নাই। এরকম একটা নয়, দুইটা নয়, অগণিত বাহাস আমরা দেখেছি। শুধুমাত্র বেদাত বলে যেই দিন দিন কোন তারিখ ঠিক হয়েছে ওই দিন তাদের খবর নাই। এবার আসেন হুজুর কদম বসিদায় দলিল দিন। হ্যাঁ দলিল দিচ্ছে, শুনেন। আল-আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ইমাম বুখারীর আল-আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে 137 নম্বর হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান কাব্বালা কদমাই উম্মিকা ফাকান্নামা কাব্বালা কাবাতাল জান্নাহ। ইমাম বুখারী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার মায়ের কদমের মধ্যে চুম্বন করলো, সে মায়ের কদমে চুম্বন করে নাই, আল্লাহর জান্নাতের চৌকাঠেই চুম্বন করে দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী লিখছেন, আমি নয়, কিংবা বর্তমান সময়ের কোন মেসাব হুজুর নন। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফের লেখক, তিনি লিখেছেন আল-আদাবুল মুফরাদ। এই কিতাবের 137 নম্বর হাদিসে তিনি বলেন মায়ের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমু দেয়া হয়। এরপরে দেখেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠায় হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচা হযরতে আব্বাসের কদমে চুমু দিয়েছেন। এ তো আস্তে বললে চলবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাচা আব্বাসের কদমে কি দিয়েছেন? চুমু দিয়েছেন। জোরে বলেন কি দিয়েছেন? চুম্বন করেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি চাচাকে হযরতে আলী চুমু দিতে পারলেন পায়ের মধ্যে, তাহলে কি পায়ে ধরে কদম বুসি জায়েজ না জায়েজ ভাই? জায়েজ, নিঃসন্দেহ জায়েজ। এই বিশ্বাস আছে না নাই? জয় জোরে বলেন আছে না নাই? আছে। যুবক ভাই, বেহুদা কথা না বলে, বেহুদা কাজ না করে ঘরের সময় দাও, পরিবারকে সময় দাও, মাকে সময় দাও, বাবাকে সময় দাও, এতে নেকি দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এটা মুমিনের একটা লক্ষণ। বেহুদা কথা বলে না, বেহুদা কাজ করে না, বেহুদা পথে, খারাপ পথে টাকা অপচয় করে না। মুমিনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা শ্বাস, প্রত্যেকটা কথা সব হবে আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন ঠিক কি না? এবার আসেন হুজুর, মুমিনের আরো বৈশিষ্ট্য রয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ ডাক দিয়ে বলেন মুমিন ব্যক্তিরা যাকাত দিতে সেই ব্যক্তি কৃপণতা করে না। মুমিন ব্যক্তি যারা যাকাত তাদের ঠিকমতো আদায় করে নেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যাকাত ঠিকমতো আদায় করে নেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আজকাল আমাদের সমাজে অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। কথা বলেন না কেন? কথা বলেন আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় সব যাকাত দেয়, সব দেয়। আর যদিও দেয় 5 টাকার কথা ছিল 1 টাকা দেয়। কথা বলেন না কেন? ঠিক কি না? যাকাত ঠিক মতো ঠিকভাবে আদায় করে নিতে হবে। মনে রাখবেন নামাজের মতো যাকাত ফরজ। কথা বলেন না কেন? ঠিক কি না? নামাজের মতো যাকাত কি? ফরজ। মনে রাখবেন। অনেক ভাইয়েরা প্রশ্ন করেন, হুজুর আমার দাদা তো ধনী ছিলেন, আমি তো গরিব। আমার দাদা ধনী ছিলেন, আমি গরিব হয়ে গিয়েছি। আচ্ছা বলেন। জি বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আমার দাদা ধনী ছিলেন কিংবা আমার পূর্বপুরুষরা অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় ধনী লোক ছিলেন, কিন্তু খেয়াল করে শুনেন আজকে আমি গরিব হয়ে গিয়েছি। এইরকম লোক সমাজে আছেন না নাই? কথা বলেন না কেন? আছেন না নাই? হুজুর এটার জবাব অবশ্যই আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। জবাব কি? আপনারা বসেন না কেন? বসেন আপনারা। হুজুর চলে আসতেছেন। আর কথা ভালো করে ফলো করবেন যে এটার জবাব কি? জবাব হলো যে আপনার দাদা কিংবা আপনার পূর্বপুরুষ তাদেরকে সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু এই সম্পদের উপর হক গরিবের আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে।
গরিবের হক তারা ঠিক মতো আদায় করেন নি। কথা কি বুঝতেছেন আপনারা? কারণ হচ্ছে কি জানেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আপনি রুজি করছেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আপনি কোটি টাকা রুজি করেছেন, এটা আপনার জন্য জায়েজ এবং এটা হালাল। কথা বলেন না কেন, ঠিক কি না? কিন্তু এই টাকার মধ্যে গরিবের হক আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন ব্যক্তিরা যাকাত দিতে কৃপণতা করে না। যাকাত দিলে কি হয়? যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। যাকাত দিলে সম্পদ পবিত্র করেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আপনি যাকাত দিয়েছেন, এইটা আপনার যাকাতটা কমে না, যাকাতের দেওয়ার ফলে আপনার সম্পদ থেকে কমে না। মনে রাখবেন, আপনি যাকাত দিবেন, রাসূলুল্লাহ বলেন আপনি যেমন গরিবকে আপনি হাত দিয়ে দান করেছেন, আল্লাহ আল্লাহর হাত দিয়ে আপনাকে দান করবে। আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্পদ কমে না, আরো বেড়ে যায়। বাড়িয়ে দেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এজন্য নামাজের মতো যাকাত ফরজ। আপনি যাকাত দিবেন, সম্পদ পবিত্র হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, আপনি যদি সম্পদ দিয়ে যাকাত দিয়ে সম্পদকে পবিত্র রাখেন, আপনি গরিব হবেন না। আপনার সন্তান যদি আপনার ঠিক দেখানো মতে যাকাত দিয়ে সম্পদকে পবিত্র করে, আপনার সন্তান গরিব হবে না। সন্তান যদি তার সন্তানকে যাকাত দিয়ে সম্পদকে পবিত্রতা করে শিখায়, আপনার সন্তান গরিব হবে না। সম্পদ কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। কথা বলেন না কেন, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? দেখেন, আমাদের মুর্শিদ কিবলা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অনেকেই প্রশ্ন করে থাকেন যে উনি অনেক ধনী কেন? অনেকে প্রশ্ন করেন না যে উনি ওলি যদি এত ধন কেন? আচ্ছা, আল্লাহর কসম করে বলেন তো ভাই, আপনার কাছে কি কখনো আমাদের মুর্শিদ কিবলা কখনো বলেছেন যে আমাকে 1 টাকা দাও? এরকম বলছেন কখনো? কথা বলেন না কেন, বলেছেন না? বলেন নি। ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে একবার প্রশ্ন করা হয়েছিল, যা আপনি খেয়াল করে শুনতে পাচ্ছেন আপনারা? কথা বলেন না কেন, শুনতে পাচ্ছেন? আমাদের মুর্শিদ কিবলা দানের হাতকে প্রসারিত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আজও বড় সাহেব কিবলা জানেন, রুটিন করে, রুটিন বুঝেন? রুটিন করে যেই দিন গরিব দুঃখী অনাথদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে দান করবেন, রুটিন আছে প্রত্যেক মাসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, রোহিঙ্গারা আসছে বাংলাদেশে, 30টি দারুল কিরাতের সেন্টার ওখানে দেওয়া হয়েছে, যাতে রোহিঙ্গারা কোরআন পাঠ করতে শিখতে পারে। আরো জোরে বলেন না কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে ফুলতুলি সাহেব বাড়ির অর্থায়নে। সুবহানাল্লাহ বলবেন না? এশিয়া মহাদেশে সবচেয়ে বড় এতিমখানা ফুলতুলি সাহেব বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় এতিমখানা ফুলতুলি সাহেব বাড়িতে। 1500 এর উপরে 2000 এর কাছাকাছি এতিমরা আছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত বড় এতিমখানা বাংলাদেশে কেন, এশিয়ায়ও নেই। চিন্তা করেছেন আপনি? ফুলতুলি সাহেব কিবলাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদকে উনি আবার আল্লাহর পথে ব্যয় করতেছেন। আল্লাহ ওনাকে, ওনার সন্তানদেরকে সম্পদ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন না কেন, ঠিক কি না? এই জন্য সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনি যাকাত দিয়ে সম্পদকে পবিত্র করে নেন, আপনার সম্পদ বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনরা লজ্জাস্থানের হেফাজত করে। মুমিনরা একমাত্র ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মুমিনরা একমাত্র তাদের স্ত্রীদের কাছে লজ্জাস্থানকে প্রকাশ করে, অন্য কোথাও তাদের লজ্জাস্থানকে প্রকাশ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনরা লজ্জাস্থানের হেফাজত করে। মনে রাখবেন ভাইয়েরা আমার, পর্দাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ, পর্দা ফরজ করেছেন আল্লাহ। এটা শুধু মেয়েদের জন্য নয়, মেয়েরা পর্দা করবে ছেলেদের থেকে, আবার ছেলেরাও পর্দা করবে মেয়েদের থেকে। আল্লাহ ডাক দিয়ে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বন্ধু আপনি মুমিন পুরুষদেরকে বলে দাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখের হেফাজত করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চোখের হেফাজতের দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? চোখ দিয়ে মোবাইলে দেখবেন অশ্লীল ভিডিও, এটা কি আপনি সাধারণ মনে করেন? কথা বলেন না কেন, সাধারণ মনে করেন? নাচ গান দেখেন, এটা জিনা। কথা বলেন না কেন, ঠিক কি না? এটা জিনাহে শামিল হয়ে যাবে। আপনি মোবাইলকে ভালো পথে ব্যবহার করুন। বিভিন্ন কিতাব আছে, ডাউনলোড দেন। হ্যাঁ, বর্তমানে 2000-এর উপর কিতাব ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এগুলো ডাউনলোড দেন, পড়েন, মোবাইল খুলে পড়েন। গাড়িতে বসে আছেন, মোবাইল খুলে কিতাব পড়েন। কথা বলেন না কেন, ঠিক কি না? ভালো ভালো হুজুরদের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের আপনি আলোচনা ডাউনলোড করেন। এতে লাভ আছে না নাই? আছে। আপনি চোখের হেফাজত করতে হবে। দেখেন, চোখের জিনা আছে না নাই ভাই? কথা বলেন না কেন, আছে না নাই? চোখের জিনা আছে তো? চোখের জিনা আছে। রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, আপনি একটু বললেন হেভি লাগছে, এটা কি জিনা হয় না? কথা বলেন না কেন, এটা জিনা হয় না? জিনা হয়, এটা বলা যাবে না। মনে রাখবেন, একজন মেয়ে যাচ্ছে, একটা মেয়ে যাচ্ছে, একজন মহিলা যাচ্ছে, ওকে যদি নিরাপদে যেতে দাও, আপনারও বোন দিয়েছেন আল্লাহ। কথা বলেন না কেন, ঠিক না? এই রাস্তা দিয়ে আপনি অন্যের বোনকে নিরাপদে যেতে দিয়েছো, তাকে দেখে কোনো জোরবা কিংবা খারাপ কোনো ধারণা মনের মধ্যে আসেনি, আপনার বোন হয়তো অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহ আপনার বোনকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আপনি অন্যের বোনকে হেফাজতের রাস্তা পারাপার, সে তার নিরাপদে যেতে পেরেছে, আপনার চোখের দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা কোনো ক্ষতি হয়নি, আপনার বোনকেও হেফাজত করবেন কে? আল্লাহ। বলতে পারেন হুজুর আমার বোন নেই, কয়দিন পর তো আপনাকে আল্লাহ মেয়েও দিতে পারেন। কথা বলেন না কেন, ঠিক কি না? সুতরাং আপনি অন্যের বোনকে দেখে আপনি খারাপ ভাষায় কিছু না বলা থেকে বিরত থাকার দরকার আছে না নাই? কিছু বলা যাবে না। আপনার একজন মহিলা যাচ্ছে, আপনি ছাবেন কেন? আমরা অনেকেই বলে থাকি অমুকের মেয়ে বড় বেপরদা। আমার প্রশ্ন হলো, আপনি তাকান কেন ভাই? কথা বলেন না কেন, ঠিক না? আপনিও তো তাকানোর প্রয়োজন নেই, কারণ ফরজ তো পর্দা আপনাকেও আল্লাহ করে দিয়েছেন। কথা বলেন না কেন, ঠিক না? আপনি যেমন মেয়েকে দেখতে পারবেন না, মেয়েও আপনাকে তেমন দেখতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক না? আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি মুমিনাত মহিলাদেরকেও বলে দাও, তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুমিনাত মহিলাদেরও লজ্জাস্থান এবং চোখের হেফাজতের দরকার আছে না নাই? আজকাল কিছু মহিলা আছে এমন কিছু বুরকা পরিধান করে, পর্দা পরিধান করে, এগুলো পর্দা নয়। কথা বলেন না কেন, ঠিক কি না? বেপর্দার মতো চলাফেরা করে এমন মানুষ, মহিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। বুরকা পরিধান করেছে, হিজাব পরিধান করেছে, কিন্তু এরই মধ্যে অশ্লীলতা আছে। কথা বলেন না কেন, আছে না নাই? এমন পর্দা, এমন বুরকা, এমন হিজাবের প্রয়োজন নেই। কথা বলেন না কেন, ঠিক কি না? বলতে পারেন হুজুর কেমন হিজাবের প্রয়োজন? হে আমি বলছি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুরকা পরিধান করতেন, হিজাব পরিধান করতেন। এমন বাড়ি কাপড়ের পর্দা ছিল, এমন বাড়ি কাপড়ে হিজাব ছিল, বুরকা ছিল। আল্লাহর নবী মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালুকের মধ্যে মা ফাতেমা পায়ের চাপ পড়ে যেত, পায়ের চাপ পড়ে যাওয়ার পর জায়গা চিহ্ন পাওয়া যেত, কিন্তু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের চাপটা আবার ওনার বাড়ি কাপড়ের বুরকা ছিল, বড় বুরকা ছিল, ওই বুরকা দ্বারা আবার পায়ের চাপটা মিশে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত লম্বা, এত মাঠের মধ্যে বসে বসে বুরকাটা যেত, আর এত ভারী কাপড়ের ছিল, বড় ছিল,
বড় টাইট নয়, বুরকাটা কি হতে হবে? বড়। কথা বলেন না কেন, ঠিক কি না? বুরকাটা হতে হবে বড়, টাইট ফিটিং নয়, কিংবা পাতলা কাপড়ের নয়, কিংবা আপনার পা দেখা যাচ্ছে এমন বুরকার প্রয়োজন নেই। কথা বলেন না কেন, ঠিক কি না? মা ফাতেমা যে বুরকা পরিধান করতেন, এই বুরকাটা ওনার নিজের পায়ের ছাপটা, বালুকের মধ্যে হাঁটতেন, পায়ের যে ছাপ পড়তো ওনার বুরকার কাপড়ে আবার তা মিশে যেত। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। এমন হিজাবের প্রয়োজন আছে না নাই ভাই? কথা বলেন না কেন, আছে না নাই? আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন কেমন পর্দা করেছে এটা দেখার দায়িত্ব আপনার। কথা বলেন না কেন, ঠিক কি না? আল্লাহ বলেন যে মুমিনরা তারা লজ্জাস্থানের হেফাজত করে, চক্ষুকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফাইন্নাকুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ ডাক দিয়ে বলেন মুমিনরা তারা কথা দিলে কথা রক্ষা করে, ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখে। ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এটা মুনাফিক। আর মুমিনরা ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে। কথা দিয়েছে একজনকে, সেই কথা ঠিক রাখবে। আর লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিনরা তারা আমানতের খেয়ানত করে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনরা আমানতের ইবাদত করে, প্রকান্তরে মুনাফিকরা আমানত নষ্ট করে দেয়। আর মুমিনরা আমানত রক্ষা করে, মুনাফিকরা আমানত নষ্ট করে দেয়। আজকাল এমন কিছু লোক আছে কথা দিয়েছে কিন্তু কথা ঠিক রাখে নি, এমন মানুষ আছে না নাই? কথা আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আছে। দেখেন আপনার আত্মীয়ের মধ্যে একজন বলছে, খেয়াল করে শুনেন, সংক্ষিপ্তের দিকে যাচ্ছি। আপনার আত্মীয়ের মধ্যে একজন বলেছেন যে ভাই তোমার ছেলেকে আমি বিদেশে নেব, কিন্তু হঠাৎ করে ওনার সাথে মনোমালিন্য চলে আসছে, বিভেদ চলে আসছে, এখন আর ওনাকে বিদেশে নেবেন না। এরকম আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তোমার মেয়ের বিয়েতে আমি 20,000 টাকা দেব, কিন্তু হঠাৎ বিভেদ চলে আসছে, এখন আর ওই টাকাটা দিবে না। কিন্তু সে তো কথা দিয়েছে, সুতরাং আপনি যেহেতু কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, সুতরাং আপনার ওই টাকাটা দেওয়া জরুরি, ওই টাকাটা দিতেই হবে। এটা হচ্ছে মুমিনের লক্ষণ। কথা বলেন না কেন, ঠিক কি না? আর আপনি বিভেদ লেগেছে দেখে আপনি দিবেন না, এইটা আপনি মুমিনের লক্ষণ, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন না কেন, ঠিক কি না? এরপর দেখেন কাউরে কিছু দিয়ে আপনি খোটা দিতে পারবেন না। আপনি কাউকে টাকা দিয়েছেন, এখন আপনার সাথে লাগ লেগে গিয়েছে, বিভেদ চলে আসছে, এখন আপনি লোকের সাথে বলে দিচ্ছেন যে আমি এত টাকা দিলাম কিন্তু আমি ওর অনেক উপকার করলাম, এখন সে আমার উপর এরকম করে ফেললো, এটা বলা যাবে না। কাউকে উপকার করে এটা মানুষের কাছে বলে বেড়ানো যাবে না। কিংবা তার সাথে বিভেদ চলে আসছে, পরবর্তী সময়ে ওইটা আপনি আবার চেয়ে নিলেন যে আমি তোকে এটা দিয়েছিলাম, আমার সাথে এখন বিভেদ লেগে গিয়েছে, এটা দিয়ে দাও, এটা দেওয়া কিংবা চাওয়া যাবে? জোরে বলেন যাবে না। ওয়ালা ইয়াতালি উলিল ফাদলি মিনকুম ওয়াসাআতি ইয়াতুলুল কুরবা ওয়াল মাসাকিন, এই আয়াতে 18 নম্বর পারায় আল্লাহ নিষেধ দিয়েছেন এই রকম করা যাবে? জোরে বলেন যাবে না। আপনি কাউকে দিয়েছেন কিছু, আপনি উপকার করেছেন, এটা খুশি করার জন্য কাকে? কথা বলেন না যুবক ভাই, কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করেছেন, আপনি এখন যদি আবার চান তাহলে এটা আল্লাহকে খুশি করা থাকবে না। সুতরাং আল্লাহকে খুশি করার জন্য দিয়েছেন, আপনার সাথে বিভেদ চলে আসছে, এটা প্রকাশ না করে কিংবা তার কাছে আবার ফেরত না আছে, এটা আপনি তাকে দিয়ে দেন। কথা বলেন না কেন, ঠিক কি না? এরপরে আল্লাহ বলেন মুমিনরা আমানত রক্ষা করে। কেমন আমানত রক্ষা করে? আমানত রক্ষা করা মুমিনের দায়িত্ব। মনে রাখবেন ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে সবচেয়ে বড় আমানতদার ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে যাবেন, হযরত আলীর কাছে কাফেরদের আমানত দিলেন। কাফেররা সকালবেলা আসছে, মনের মধ্যে চিন্তা যে মনে হয় মুহাম্মদ আমাদের সম্পদ নিয়ে চলে গিয়েছে, আমাদের আমানত নিয়ে মনে হয় কি হয়েছে, পলায়ন করেছে। কিন্তু কাফেররা আসছে, এসে হযরত আলীকে বলছে, আলী আমাদের কিছু আমানত ছিল মুহাম্মদের কাছে, এগুলো কোথায়? হযরত আলী বললেন, এই নাও তোমাদের আমানত।
হযরতে আলী যখন দিলেন, কাফেররা তারা বাহির করে দেখলো যত টাকা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনেও দেখেন নাই, কতটুকু স্বর্ণ ছিল রাসূলুল্লাহ খুলেও দেখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এইরকম আমানতদারি দরকার আছে না নাই ভাই? আচ্ছা, আমানতদারি কি শুধুমাত্র টাকা পয়সা দিয়ে, নাকি কথারও আমানত আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আপনারা মনে হয় আমার উপর বিরক্ত বোধ করতেছেন, লং টাইম আলোচনা হয়ে যাচ্ছে এইদিকে, নাকি না? খেয়াল করে শোনেন, কথার আমানত আছে না নাই? একজন আপনাকে একটি কথা বলছে, এটা আপনি লোকের কাছে বলে বেড়াচ্ছেন, এটা কি আমানত রক্ষা করছেন? না। কিংবা আপনি কাহারো গোপন একটি দোষ দেখেছেন, এটা এসে লোকের কাছে প্রকাশ করতেছেন, প্রচার করতেছেন, এটা কি ঠিক হয়েছে? কথা বলেন, ঠিক হয়েছে? না। গোপন দোষ আপনি ডেকে রাখেন যদি কাহারো, তাহলে আল্লাহ আপনার দোষকে ডেকে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এক ভাইয়ের গোপন কিছু দোষ আছে, আপনি দেখেছেন, আপনি জানেন, কিন্তু এটা বলে বেড়াননি, প্রচার করেননি, আল্লাহ আপনার অসংখ্য অগণিত গোপন দোষকে ডেকে রাখবেন। কে? আল্লাহ। জোরে বলেন না কেন, কে? এক ধরনের মানুষের স্বভাবই আছে শুধুমাত্র মানুষের দোষ ত্রুটি বাহির করে দেয়া। কথা বলেন না কেন, ঠিক কি না? এটা আমানতদারি নয়, কিংবা এরা মুমিন নয়, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন, ঠিক কি না? এই মুনাফিকের লক্ষণ আমাদের মধ্যে যেন না আসে। আমরা মুমিনের পরিচয় দিতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতকে রক্ষা করা মুমিনের দায়িত্ব। কথা বলেন, ঠিক কি না ভাই? আজকাল তো মসজিদের কেশও নিরাপদ থাকে না। কথা বলেন না কেন, ঠিক কি না? কেসের টাকা, এরপর বিচারের জামানতের টাকা ৫,০০০ টাকা বোয়াল মাছের মতো খেয়ে ফেলি, এইরকম লোক আছে না নাই? জোরে বলে না কেন, আছে না নাই? এগুলো করা যাবে না, এটা মুমিনের লক্ষণ নয়। মুমিনের লক্ষণ হচ্ছে আমানতকে রক্ষা করা, আমানতের খেয়ানত না করা, আমানতকে ঠিকমতো পালন করে নেওয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন মুমিনের লক্ষণ হলো, মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিনরা নামাজকে হেফাজত করে, মুমিনরা কিছুতেই নামাজ ছেড়ে দিতে পারে না, নামাজকে হেফাজত করে মুমিনরা যতই কষ্ট হোক না কেন মুমিন ব্যক্তি নামাজ আদায় করে। মনে রাখবেন একটা কথা, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ একটা অফার দিয়েছেন। আল্লাহ অন্যান্য নবীদের উম্মতরা, অন্যান্য নবীদের উম্মতরা, অন্যান্য নবীরা জীবনের প্রথম সেজদা যেই জায়গার মধ্যে দিতেন, জীবনের শেষ সেজদা ওই জায়গায় দিতে হতো, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক সমস্ত পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদের যেখানেই যাবে আযান হয়েছে, চাষের মধ্যে হাওরের মধ্যে আছে, আযান হয়েছে, ওযু করে হাওরের মধ্যে নামাজ আদায় করে নেবে। আল্লাহ পাক বলেন নামাজের পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দেব আমি আল্লাহ। মুমিন ব্যক্তি সে অনেক লম্বা সফরে যাবে, ওযু করে, ওযু আদায় করে গাড়ির মধ্যে উঠেছে কিংবা জাহাজের মধ্যে উঠেছে, জাহাজের মধ্যে আযান হয়ে গিয়েছে, মুমিন ব্যক্তির সাথে সাথে নামাজ আদায় করে নিবে। গাড়ির মধ্যে আযান হয়েছে, নামাজ আদায় করে নিবে। রাসূলুল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদের নামাজ আমার আল্লাহ কবুল করে নি, আমার আল্লাহ নামাজের পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদের জন্য বিশেষ অফার, সুবর্ণ সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন এই অফার। এইজন্য মুমিনরা নামাজের হেফাজত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এবার আসেন যে মুমিনরা নামাজের হেফাজত করে দেখেন, প্রকৃতপক্ষে একজন নামাজি ব্যক্তি জোহরের নামাজ শেষ হয়েছে, এখন আসরের নামাজের জন্য অপেক্ষা করে। কথা বলেন না কেন, ঠিক না? মুমিন ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছে, ফজরের আযানের আগে আগেই তার ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ফজরের নামাজের পূর্বে তার কি হয়? ঘুম ভেঙে যায়। মুমিন ব্যক্তি এটা কখনো বলতে পারে না যে আমার ঘুম ছাড়ে নি, এটা বলতে পারে? কথা বলেন না কেন, পারে না?
কারণ কি জানেন, তার অভ্যাস হয়ে গিয়েছে সে ফজরের নামাজের পূর্বে এমনিতেই তার ঘুম ভেঙে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা নামাজের হেফাজত করা। আর পক্ষান্তরে নামাজি ব্যক্তি যারা, মুনাফিক যারা, আজান হয়েছে মুখটা নিচের দিকে দিয়ে মসজিদের পাশে হলো লুকিয়ে লুকিয়ে চলে যায়। কথা বলেন না কেন? ঠিক কি না? বৃদ্ধ হোক কিংবা যুবক হোক, অনেক বৃদ্ধরা আছেন নামাজ পড়ে না, আজ মরবে কি কাল মরবে এদিকে লক্ষ্য নাই, কিন্তু নামাজ ঠিক মতো আদায় করেন না। না ভাই, নামাজের প্রতি মনোনিবেশন করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ পড়বেন। মুমিনরা নামাজের হেফাজত করে, মুমিনরা নামাজ ছেড়ে দিতে পারে? জোরে বলেন পারে না। এবার আসলে হুজুর আমরা তো 7টা গুণ শুনলাম, এই 7টা গুণ যদি মুমিনের কাছে থাকে আল্লাহ আমাদেরকে কি পুরস্কার দিবেন? পুরস্কার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? আছে। আল্লাহ পাক মুমিনের 7টি গুণ বর্ণনা করলেন, এরপর আল্লাহ পুরস্কার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7টা গুণ যার কাছে আছে তারা দখলদারিত্ব পাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস সেই স্থানের, আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জান্নাতুল ফিরদাউসের দখলদারিত্ব তাদের। জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ বানিয়েছি তাদের জন্য। আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, এই 7টা গুণ যার কাছে আছে জান্নাতুল ফিরদাউসের দখলদারিত্ব তাকে দিয়ে দিলাম। 7টি গুণ যার কাছে আছে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের দখলদারিত্ব দিলাম। সুবহানাল্লাহ বলেন। 7টি গুণ যার কাছে আছে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেল, দখলদারিত্ব উত্তরাধিকারী হয়ে গেল। জান্নাতুল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা চিরদিন সেই জান্নাতের মধ্যেই থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই 7টি গুণ যার কাছে আছে তারা কই থাকবে ভাই? জান্নাতে। জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে চাই কি চাই না? জোরে বলতে হবে চাই কি চাই না? আরো আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? যারা আওয়াজ দেননি কিংবা বলেননি এরা জান্নাত চান না আমার মনে হচ্ছে। জোরে বলুন চান কি চান না? জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য এই 7টি গুণ আমাদের মধ্যে নিয়ে আসার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সহজ ভাষায় আবারও বলছি, প্রথম গুণ হচ্ছে কি? নামাজ আদায় করা খুশু খুজুর সহিত। এরপরের গুণ কি? মুমিনরা বেহুদা কথা বলে না, বেহুদা কাজ করে না, বেহুদা টাকা খরচ করে না। মুমিনের প্রত্যেকটা কাজ হয় কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এরপরের গুণ হলো মুমিনরা যাকাত দিতে কৃপণতা করে না। এরপরের গুণ হলো আল্লাহ বলেন মুমিনরা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুমিনরা তাদের স্ত্রীদের কাছে একমাত্র লজ্জাস্থানকে ব্যবহার করে। এরপরের গুণ হলো কি? মুমিনরা আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে। এরপরের গুণ হচ্ছে মুমিনরা আমানত রক্ষা করে। এরপরের গুণ কি? মুমিনরা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নামাজের হেফাজত করে। এই 7টি গুণ যার কাছে আছে তাকে আল্লাহ বলছেন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা সেই সে দখলদারিত্ব পাবে। আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি প্রশ্ন আসছে, এক শ্রেণীর মানুষ ওয়াজের বিপক্ষে কথা বলে আর গান বাজনা উরুসের পক্ষে কথা বলে, তাদের সম্পর্কে কিছু বলবেন? এরকম লোক কি আপনাদের এলাকায় আছে? কথা বলেন না কেন? আছে। কই যাবেন? ইদানিং তো আউল বাউল জাউল দেওয়া মাসালা দেয়। কথা বলেন না কেন? ঠিক কি না? দেখছেন না ইদানিং এক পাগল শরীয়ত সরকার নাম, সে আলেমদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে যে গান বাজনা কোথায় হারাম দেখায় দাও, 50 লক্ষ টাকা পুরস্কার দিব। কয় নাউজুবিল্লাহ বললেন। এ যুবক ভাইয়েরা ইমানের গর্জন দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শরীয়ত সরকার কি বলেছে ভাই? বলছে যে গান বাজনা কোথায় হারাম দেখিয়ে দাও, যদি দেখাতে পারো 50 লক্ষ টাকা পুরস্কার দেব। এটা তার কথা, সত্য না মিথ্যা? কথা বলেন না কেন? সত্য না মিথ্যা?
এতদিন তারা গান বাজনা করত, খুবই গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন, এতদিন তারা গান বাজনা করত, কিন্তু এটা তারাও জানতো এটা খারাপ কাজ। কথা বলেন না কেন, ঠিক কিনা? তারাও মনে মনে ভাবতো এটা খারাপ, গান বাজনা ভালো না, ঠিক কিনা ভাই? কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু ইদানিং তারা এত সাহস পেয়েছে, প্রকাশ্য আলেমদেরকে বলেই দিচ্ছে যে গান বাজনা কোথায় হারাম দেখাইয়া দাও, যদি দেখাইতে পারো 50 লক্ষ টাকা পুরস্কার। আমি সর্বপ্রথম বলতে চাই এই সাহসটা তাদের দেওয়া উচিত হয়নি। কথা বলেন না কেন, ঠিক কিনা? এদের উপযুক্ত শাস্তি দিতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওদের সাথে কি বাহাস করবে আলেমরা? কথা বলেন না কেন, আলেমরা বাহাস করবে যে বাউল শরীয়ত সরকার একজন বাউল শিল্পী, কত ভালো করে বুঝবে, সে যে বলছে এই জন্য আলেমরা কি তার চ্যালেঞ্জ নিতে হবে? কথা বলেন না কেন, নিতে হবে? পাগলের কথায় কান দেওয়ার দরকার আছে? কথা বলেন না কেন, কান দেওয়ার দরকার আছে? পাগল কি বললো এটা নিয়ে আপনার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু কথা হলো ও বলেছে কেন, ও বলার পিছনে কারণ কি? ওর মাঠ ভালো নাই, ভাইরাল হওয়ার জন্য এটা বলেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? যাতে করে মানুষরা চিনে ফেলে, দেখছনি কত বড় বাউল যে আলেমদেরকে চ্যালেঞ্জ করে ফেললো। হ্যাঁ, এই লোকেরা চিনার জন্য এটা বলছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ভাই আজকাল কিছু আলেমরাও ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার এক উস্তাদ বলেছিলেন যে এক আলেম অনেক পড়াশোনা করছে কিন্তু তারে কেউ চিনে না। তো সে হঠাৎ করে একদিন মাসালা দিল কাওয়া খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। এখন সব আলেমরা তার বিপক্ষে চলে গেছে। এ কি বললো, এরে ধরো। তাকে প্রশ্ন করা হলো তুমি এটা কি বলছো? হ্যাঁ এটা তো বুঝেই বলছি এটা জায়েজ। ঠিক আছে তুমি এটা জায়েজ দেখাইয়া দাও, কিতাব নিয়ে দেখিয়ে দাও। কথা কি বুঝতেছেন আপনারা? এখন দিন কোন তারিখ ঠিক হয়েছে, সে আসছে, অন্যদিকে আলেমরা আসছেন। এখন সবার সামনে সর্বপ্রথম সে মাউথ হাতে নিয়ে বলছে কি জানেন, কাউয়া খাওয়া না যায় যেটা আমিও জানি, কিন্তু এত পড়া পড়লাম কেউ আমারে চিনে না। আমি যদি এই মাসালাটি দিয়েছি তো এই জন্য এখন সব আলেম আমার নাম নিয়েছে, সব আলেমের কানে কানে আমি পৌঁছে গিয়েছি, সব আমাকে চিনে ফেলছে, তো আমি মাফ চেয়ে নিচ্ছি, এটা খাওয়া জায়েজ না। কথা কি বুঝতেছেন আপনারা? তো ভাইরাল হওয়ার জন্য আলেমরা কিছু কথা বলতেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইদানিং এক বক্তা ভাইরাল হয়েছে বাংলাদেশে, রাসূলুল্লাহর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে ইনটেক ছিল না, ভার্জিন ছিল না, বুড়ি তালাক খাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা ভাইরাল হওয়ার জন্য বলছিল। কথা বলেন না কেন, ঠিক কিনা? পরবর্তী সময়ে এসে লাইভে এসে মাফও চাইছে, ক্ষমাও চাইছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এইটাও ভাইরাল হওয়ার জন্য বলেছে। কথা কি ঠিক আছে ভাই? পরে আপনারা চিনেন? কথা বলেন না কেন, চিনেন না? কথা বলেন না কেন, চিনেন না? ও ভাইরাল হওয়ার জন্য রাসূলুল্লাহকে সিক্স ফিক বলেছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এরপর ভাইরাল হওয়ার জন্য বলেছে কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আলিফ বা তা সা জিম চিনতেন না। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ যদি আলিফ বা তা সা জিম চিনেন না, তুমি চিনলা কই থেকে ভাই? কথা বলেন না কেন, ঠিক কিনা? কোরআন নাযিল হইছে কার উপর? রাসূলুল্লাহর উপর। সময় দিতে হবে, নতুবা এটার মাসালাটা অনেক লম্বা করে বলতে হবে। খেয়াল করে শুনতে হবে। কোরআন নাযিল হয়েছে কার উপর? রাসূলুল্লাহর উপর। এখন কোরআনের মধ্যে আলিফ বা তা সা জিম আছে না নাই? উনি বললেন আলিফ বা তা সা জিম রাসূলুল্লাহ চিনেন না, তার মানে প্রথমেই তো একজন মূর্খ মানুষও বলতে পারবে এটা বেয়াদব। কথা বলেন না কেন, ঠিক কিনা? একজন মূর্খ মানুষও বলতে পারবে এটা বেয়াদবি কথা, এটা কোরআনের বিপক্ষে, রাসূলুল্লাহর বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এরপর আসে যে হুজুর আপনি কিছু দলিল দিয়ে যান। দলিল আছে না নাই ভাই? কথা বলেন না কেন, আছে না নাই? দেখেন সংক্ষিপ্ত করে বলি। আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন। প্রথমে আল্লাহ বললেন আমি রহমান, আমি দয়ালু, রাহিম, আল রহমান। এরপরে বললেন আল্লাহ কি? আল্লামাল কুরআন, আমি শিখিয়েছি আমার হাবিবকে কুরআন। কথা কি বুঝতেছেন? এরপরে দেখেন আল্লাহ অন্য আয়াতে কুরআনকে কি বললেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বললেন এই কুরআন হচ্ছে বিজ্ঞানময় কুরআন। রাসূলুল্লাহকে এক আয়াতে আল্লাহ বললেন আমি শিখিয়েছি তোমাকে কুরআন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বললেন এই কুরআন হচ্ছে বিজ্ঞান। তার মানে কি রাসূলুল্লাহকে আল্লাহ শিখিয়েছেন বিজ্ঞান। কথা বলেন না কেন, ঠিক কিনা?
তো বিজ্ঞানী যিনি, বিজ্ঞানীরও মহাবিজ্ঞানী বলতে হয়, কারণ রাসূলুল্লাহর বিজ্ঞান আজকের বিশ্ব বিজ্ঞানীরা রাসূলুল্লাহর সুন্নাতকে তালাশ করে, রাসূলুল্লাহর হাদিসকে তালাশ করে তারা ফায়দা লুটে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক কিনা? আজকে চীনে আসছে করোনা ভাইরাস, চীনে আসছে কি করোনা ভাইরাস। এই ভাইরাস আসে চীনের ওহান শহরে। ভালো করে বুঝতেছেন আপনারা? ভাইরাসটি আসছে কেন জানেন? সংক্ষিপ্ত করে বলে দিই। ভাইরাসটি আসছে চীনে উইগুরে একটা জায়গা আছে উইগর, এখানে মুসলিমরা আছেন। এই মুসলিমদেরকে নামাজ এই কাফেরগুলো নাস্তিকগুলো পড়তে দিচ্ছে না। মসজিদ নেই, মাদ্রাসাকে ভেঙে দিয়েছে। এই চীনের বেয়াদবগুলো কমিউনিস্ট পার্টি সরকার, তারা কোরআনকে জ্বালিয়ে দিয়েছে এবং কি তারা হাতে নিয়েছে একটি কাজ, তারা বলেছে কোরআনে ভুল আছে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বলছে কোরআনকে সংশোধন করতে হবে। আল্লাহ পাক এই মুহূর্তেই দিলেন করোনা ভাইরাস। আল্লাহ বললেন, রে চীন, আমার কোরআনকে সংশোধন করা সম্ভব নয়, কারণ আমার কোরআন সংশোধন আছেই, আমার কোরআনে সন্দেহ নেই, ভুল নেই, সুতরাং তোমরাই ভুলে আছো, তোমরা সংশোধন হও। কথা বলে না কেন, ঠিক কিনা ভাই? বলেছেন কে? আল্লাহ। আল্লাহ দিলেন ওদের উপর গজব। জোরে বলেন দিয়েছেন কি? আরো জোরে বলেন দিয়েছেন কি? গজব। এই গজব আসছে, এই গজবটা কিন্তু এখন নয়, এটা বনি ইসরাইলের উপর আসছিল। হাদিস শরীফের মধ্যে আসছে, আত-তাউনু রিজসুন আল্লাযী উরসিলা আলা তাইফাতিন মিন বানি ইসরাঈল। বনি ইসরাইল যখন কোরআনের এই আল্লাহর নবীদের বিপক্ষে যেত, আল্লাহর বিপক্ষে চলে যেত, তখন ওই আল্লাহ বনি ইসরাইলও দিয়েছিলেন কি? গজব। জোরে বলে দিয়েছিলেন কি ভাই? গজব। ভালো করে ফলো করতে হবে। এই যে ভাইরাস আসছে, এটা থেকে আজকে চীনের কাফেররা শিক্ষা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেডিসিন থিওরি তারা গ্রহণ করেছে। এই হাদিসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করে শুনেন, কোথাও যদি ভাইরাস প্রবেশ করে, কোথাও যদি মহামারী প্রবেশ করে, ওই জায়গায় যাওয়া যাবে না, সফর করা যাবে। কথা বলে না কেন? সফর করা যাবে না। চীনে আসছে ভাইরাস, এখানে আপনি যেতে পারবেন না, কিংবা চীন থেকে কোনো মানুষ বাইর হতে পারবে না। এটা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে। আজকের চীনের বিজ্ঞানীরা, দার্শনিকরা গবেষণা করে দেখেছে, তারা আজকে এই মেডিসিনটা কাজে লাগাইছে, এই থিওরিটা তারা দিয়েছে। তারা বলছে চীন থেকে কোনো মানুষ বাইরে যাওয়া যাবে না, কিংবা চীনের ভিতর বর্তমানে ওয়ার্ল্ডের কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, বহির্বিশ্বের কোনো লোক এসে প্রবেশ করতে পারবে না। এবার আপনি চিন্তা করেন, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বললেন যেই কথা, ১৫০০ বছর পরে আজকের বিজ্ঞানীগুলো চিন্তাধারা করে গবেষণা করে রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর ওই থিওরিটা কাজে লাগিয়েছে। কথা বলেন না কেন ভাই, ঠিক কি না? তাইলে আজকের বিজ্ঞান ১৫০০ বছর যেটাকে তারা প্রমাণ করলো, ১৫০০ বছর আগে তো রাসূলুল্লাহ বলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনি কোন ভাবে বললেন রাসূলুল্লাহ নিরক্ষর? কিংবা কিভাবে আপনি বললেন রাসূলুল্লাহ আলিফ বা তা সা জিম চিনেন না? আমার নবী তো ছিলেন বিজ্ঞানীর ও মহাবিজ্ঞানী। কথা বলেন না কেন, ঠিক কি না ভাই? রাসূলুল্লাহ নিজেই বলেন, ওয়া আল্লামানি রাব্বি আহসানা তা'লিমি। রাসূলুল্লাহ বলেন, আমাকে আল্লাহ এমন ইলম দিয়েছেন, এমন শিক্ষায় শিক্ষিত করেছেন, উত্তম শিক্ষায় শিক্ষিত করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ নিজেই বলেন, আমাকে আল্লাহ উত্তম শিক্ষায় শিক্ষিত করেছেন। আপনারা দলিল দেন, খেয়াল করে শুনতে হবে। আপনারা এর পক্ষে দলিল দেন আন-নাবিয়্যুল উম্মি। রাসূলুল্লাহকে উম্মি নবী বলেছেন কে? আল্লাহ। এই উম্মি দিয়ে আপনি ব্যাখ্যা করলেন রাসূলুল্লাহ নিরক্ষর, আলিফ বা তা সা জিম চিনতেন না। না, এটার প্রকৃত পক্ষে দলিল এটা এই অর্থে ব্যবহার হবে না। কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন সমস্ত ইলমের মূল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ইলমের মূল। কথা কি বুঝতেছেন? এই উম্মি দ্বারা আল্লাহ রাসূলুল্লাহকে বুঝিয়েছেন, আমার হাবিব দুনিয়ার কোন বিদ্যাপীঠে পড়ালেখা করেননি। কেন? এটা রাসূলুল্লাহর শান, এটা মুজিজা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই মুজিজাটা বলবো কেন জানেন? আল্লাহ চান না তার হাবিবকে দুনিয়ার কোন মানুষের ছাত্র হতে, এটা আল্লাহ চান। জোরে বলেন, আল্লাহ চান নি।
আল্লাহ চান তার হাবিবকে উঁচুতে রাখতে, আল্লাহ চান তার হাবিব দুনিয়ার কোন মানুষের ছাত্র না হতে। এই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোন বিদ্যাপীঠে পড়াননি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন আন-নাবিয়্যুল উম্মি, অর্থাৎ দুনিয়ার কোন বিদ্যাপীঠে আমার রাসূল পড়েননি, আমার রাসূল পড়েছেন, এটা অস্বীকার করা যাবে না। খেয়াল করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, একটা বিদ্যালয়ে পড়েছেন, একটা মহাবিদ্যালয়ে, একটা মহাভার্সিটিতে পড়েছেন। এই ভার্সিটিটা ছিল হেরা পর্বত। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? এত আস্তে বললে তো হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ।